আবরার ফাহাদ ভারত বিরোধী করার জন্য তার প্রাণ দিয়েছেন, অথচ শেখ হাসিনা বাংলাদেশকে বিরোধিতা করা ভারতে বসে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে জায়গা পাচ্ছেন। এই দুটোতে দিয়ে বোঝা যায় যে ভিন্ন দেশকে প্রশ্ন করার ক্ষেত্রে কার কি প্রতিক্রিয়া। আমি আরেকটু দূরে যাই। এটা যে সাকিব আলী সাহেব, দিলারা আপা, যে রুবি আপা যে কথাগুলি বললেন, ইউএন এর কথা, ইউএন এর ভূমিকা, সেটা যখন বলা হয়েছে, আমি একটু দ্বিমত পোষণ করি। ইউএন এর অনেকগুলি গুরুত্বপূর্ণ নীতিমালা রয়েছে, কিন্তু একটা জায়গায় আমার ঘোর বিরোধিতা রয়েছে, তাদের ভিটো সিস্টেম, যেখানে সারা পৃথিবী একদিকে দাঁড়িয়ে একটা বক্তব্য রাখছে, সেখানে একটা দেশ তার ভিটো দিয়ে সেটাকে বন্ধজরি করতে পারে, সেটা গণতান্ত্রিক কোনোভাবেই না, এবং সেখানে সকলের অধিকার একইভাবে আসে না। আমি সেই সূত্র ধরেই বলি, আমার মনে হয় একটা প্রমাণিত হয়েছে একটা জিনিস কিন্তু এসবের মধ্যে, যে মেরুদণ্ড যদি থাকে তাহলে কিন্তু সেটাকে অবজ্ঞা করার সুযোগ নেই। আধিপত্য তখনই করে লোকে পার পেয়ে যায় যখন অন্যদের মেরুদণ্ডহীন একটা ভূমিকা তারা রাখে। যে কোনো একটা জায়গায় মেরুদণ্ড সোজা রেখে যদি আপনি দাঁড়াতে পারেন, সেটা কিন্তু একটা ভিন্ন প্রক্রিয়া রয়েছে, এবং সেটার খুব সরাসরি প্রমাণ ইরান। আমরা আপনাদের কথা জানি না, কিন্তু আমি নিজে মনে করেছিলাম এই ইরান যুদ্ধে আমেরিকার মতন একটা দেশ ইরানকে ধূলিসাৎ করে ফেলে। ইরান কিভাবে প্রতিহত করেছে, কিভাবে দাঁড়িয়ে থেকেছে, এবং এখন ইরানের কারণে সারা পৃথিবী যেভাবে সাড়া দিচ্ছে এবং যেভাবে তাদের নীতি বদলাতে হচ্ছে, সেটা দিয়ে খুব পরিষ্কার বোঝানো যায় যে ওই মেরুদণ্ড থাকাটাই একটা বিশাল শক্তি। এবং এই মেরুদণ্ড ইরানের ছিল শুধু না, আমাদেরও ছিল। জুলাই তখনই হয়েছে, সেই কারণেই হয়েছে আবু সাইদের মতন ব্যক্তি, অন্যান্যরা যারা সেখানে বন্দুকের সামনে বুক পেতে দাঁড়াতে রাজি ছিল, সেই প্রতিবাদ করতে রাজি ছিল, কিছু কিছু ব্যক্তি সেই ভূমিকা রেখেছিল বলে আমরা আজকে ভিন্ন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি। কিন্তু এই ভিন্ন বাংলাদেশ তখনই আমরা পাবো যদি বাংলাদেশের চরিত্র বদলায়। এটা ঠিক যে হাসিনাকে সরানো হয়েছে, যারা বলে যে তেমন কিছু হয়নি তাদেরকে আমি প্রশ্ন করব, কারণ হাসিনা চলে যাওয়া একটা বিশাল ব্যাপার এবং এটাকে কোনোভাবে ছোট করে দেখার কারণ নেই। কিন্তু সেই হাসিনা চলে যাওয়ার কারণে যে সুযোগটা তৈরি হয়েছে, সেটাকে আমরা কতটা কাজে লাগিয়েছি সেই প্রশ্ন অবশ্যই আছে, আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই আছে। তার মিলিটারি আছে, পুলিশ আছে, আদালত আছে, সব কিছু থাকা সত্ত্বেও তার কিন্তু পালিয়ে যেতে হয়েছে। এবং এর সাথে ছোট্ট করে বলি, শেখ হাসিনা তার বক্তব্যে বলেছিলেন তিনি দেশে ফিরে আসতে চান, দেশের মানুষের কাছে ফিরে আসতে চান। তাই যদি তিনি চাইতেন, তাহলে তার লেজ গুটিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, উনি দেশেই থাকতেন, মোকাবেলা করতেন। সেটা তো তিনি করেননি। এখন ভিন্ন সব, ওই ধরে ফেললে চিচি করে ছেড়ে দিলে লাভ পারে, সেই জায়গায় আমরা পৌঁছেছি। কিন্তু আমি তার মধ্যে যাচ্ছি না, এবং এটা ছোট্ট করবো। আমি মনে করি সত্যি আজকে যেই জিনিসটা আপনারা দেখছেন, যেই মানুষগুলি জড়ো হয়েছেন, তারা প্রত্যেকেই নিজের মতন করে বিভিন্নভাবে এই সংগ্রামে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেকের কোনো না কোনো ভাবে অবদান ছিল আজকে আমরা যেই জায়গায় আসতে পেরেছি। সেই মানুষগুলি আজকে এখানে এই আলোচনায় এসছে কি কারণে? কারণ তারা শঙ্কিত, তারা মনে করে বাংলাদেশ যেই যে জায়গায় যাওয়ার সম্ভাবনা ছিল সেই জায়গায় যাচ্ছে হয়তো না। যেই আধিপত্যের কথা আমরা বলেছিলাম, ভিন্ন আধিপত্য আসছে কিনা, যেই চুক্তিগুলি হচ্ছে সেগুলি কার সাথে হচ্ছে, যেই চুক্তিগুলির কথা আমরা জানি না সেগুলির মধ্যে কি আছে, এগুলি নিয়ে আমাদের প্রশ্ন করা দরকার। আমি এগুলির কোনো ব্যাপারেই বিশেষজ্ঞ নই, আমি আমার জায়গা থেকে শুধু বলি লড়াই আমাদের করতেই হবে। এবং এটাও বলি, আমি কিন্তু অন্যদের কথা জানি না, আমি কিন্তু এখানে সরকারের বিরোধিতা করতে আসিনি। আমি সরকারকে আমার সরকার মনে করি, এবং যেহেতু আমার সরকার মনে করি, এই সরকার শক্তিশালীভাবে মেরুদণ্ড সোজা রেখে সারা পৃথিবীতে ওইভাবে দাঁড়িয়ে থাকবে, মোকাবেলা করব। আমি এই সরকারের গর্ব করব, এই দেশের গর্ব করব। সেই জায়গায় আমি যেতে চাই, এবং সেই জায়গায় যেতে চাই বলে তাকে আমি জবাবদিহি করতে চাই, যাতে তারপর থেকে সে কোনোভাবে না নড়ে, সে যাতে অনড় থাকে।